চরমনের মাহফিলে উঠা বসা, সবার সাথে কথা বলা, তাদের বয়ান শোনা, সব কিছু মিলিয়ে মোট কথা আমি যা বুঝলাম, যা জানলাম, আসলে আমি অনেক দেখেছি যে চরমনের ময়দানে যে শুধু চরমনের মানুষে আসে, তাদের তরিকার মানুষে আসে, বিষয়টা এরকম না। মোটামুটি বাংলাদেশের সব দলের লোকে এই চরমনে আসে, প্রত্যেক বছরে আসে, অনেকের সাথে আমাদের দেখা হয়। তো এই চরমনে আসার উদ্দেশ্য কি, চরমনে আসার কারণ কি, সব দলের লোক কেন চরমনে আসে? আসলে আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি, তারা মতামত দিয়েছে যে চরমনে আসতে হলে কোনো দল লাগে না, কারণ তারা চরমনের বয়ান, চরমনের তরিকা, যে চরমনের যেসব তরিকা আছে তাদের এই তরিকাগুলো ভালো লাগে, তাদের বয়ানগুলো, পীর সাহেবের বয়ান তাদের ভালো লাগে, এই কারণে তারা চরমনায় আসে দেখার জন্য। এই চরমনায় নিয়ে অনেক কাহিনী আছে, অনেক মানুষে এই চরমনে এসে হেদায়েতের পথে বেছে নিয়েছেন। আগামীকালও আমি লাইভে দেখেছি একজন বিখ্যাত ডাকাত ছিলেন, তিনি কালু ডাকাত, তাকে সবাই চিনে। কিন্তু এই কালু ডাকাত একসময় এমন একটি ডাকাত ছিলেন, তিনি তার জ্বালায় এলাকায় মানুষ ঠিকমতো ঘুমাতে পারতো না, থাকতে পারতো না, এমন কোনো মানুষ নেই যে তাকে ভয় পেত না। তার নাম ছিল কালু ডাকাত। সেই কালু ডাকাত এই চরমনে এসে তার পীর সাহেবের ছোঁয়া পেয়ে তিনি এখন একজন মাওলানা। তিনি এখন প্রত্যেক বছর এই চরমনে আসেন, তাদের তরিকা পালন করেন। আলহামদুলিল্লাহ তিনি অনেক বড় ধরনের মাওলানা। আমাদের নব মুসলিম সিরাজি, যিনি হিন্দু ধর্মে ছিলেন, তিনি এই চরমনায় তরিকার পর থেকে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। নব মুসলিম সিরাজি, আরও এরকম বহুত লোক আছে যারা হিন্দু ধর্মে ছিলেন, তারা মুসলিম ধর্ম, শুধু মুসলিম ধর্মই পালন করেননি, তারা এখন অনেক বড় বড় আলেম। যেমন আমি বলেছি কালু ডাকাত, তিনি ছিলেন রানা মাস্তান, এরপর ছিলেন রানা মাস্তান, যার দোনো পকেটে ছিল পিস্তল, মানে এলাকার এমন কোনো মানুষ নেই যাকে ভয় পেত না। তার নাম ছিল কালু মাস্তান, রানা মাস্তান। সেই রানা মাস্তান এই চরমনে আসার পর, চরমনে পীর সাহেবের হাত ধরার পর তিনি সেই থেকে তিনি বাংলাদেশে অনেক বিখ্যাত একজন আলেম, আপনারা সবাই জানেন। তো সব কিছু মিলিয়ে আমরা যা বুঝলাম যে চরমনে আসলে আসলে মানুষ কি নিয়ে যায়, কেন এই চরমনে আসে, যে এত রোদের ভিতরে, এত পরিশ্রম, এত গরম, নিজে রান্না করে নিজে খেতে হয়, সব কিছু নিজের টাকা খরচ করে কেন মানুষ চরমনে আসে। তো এটা সবাই জানে যে চরমনে মানুষ কেন আসে। চরমনে মানুষ আসে শুধুমাত্র একমাত্র আল্লাহ পাওয়ার জন্য। তো যারা চরমনের তরিকা পালন করে তারাই জানে যে মানুষ কি জন্য চরমনে